হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে বলবো আমার সাথে ঘটে যাওয়া বাস্তবিক ঘটনা। গত কিছুদিন আগেই আমি ঢাকা মেডিকেলে গেছিলাম আমার অ্যাম্বুলেন্সটি নিয়ে। সেখানে যাওয়ার পর ডাক্তার আমাকে বলল এই লাশটাকে তার বাড়িতে পৌঁছিয়ে দিতে হবে। লাশটার বাড়ি ছিল চট্টগ্রামে। মেয়েটি আত্মহত্যা করে মারা গিয়েছে। তখন আমি নিজ হাতে মেয়েটির পুরো শরীর প্যাকেট করে বেঁধে আমার গাড়িতে উঠালাম। আমার সাথে তাদের পরিবারের আরও 2-3 জন ছিল, কিন্তু অনেকে ভয়ে অ্যাম্বুলেন্সে উঠতে পারে নাই। তখন আমি গাড়ি স্টার্ট দিলাম, যাচ্ছিলাম। যেতে যেতে মাঝ রাস্তাতে পর্যন্ত যাওয়ার পর আমি দেখলাম অটোমেটিক আমার অ্যাম্বুলেন্সের পেছনের দরজা খুলে যাচ্ছে। তখন আমি অবাক হলাম। পুরো শরীর যারা ছিল তাদের কাঁপতে থাকলো। গাড়ি রাস্তার এক পাশে দাঁড়া করালাম। রাস্তার এক পাশে গাড়ি দাঁড়া করানোর পর আমি দেখলাম লাশটির যে মেয়েটি আত্মহত্যা করে মারা গিয়েছে, ওই মেয়েটি পুরো শরীর আমি বেঁধেছিলাম নিজ হাতে, কিন্তু প্রত্যেকটি বাঁধ খুলে গেছে। তখন আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম। এবার আমি আবার তাকে বাঁধলাম, কিন্তু বাঁধার পর তার পরিবারের কেউ আমার সাথে যেতে রাজি হয় নাই। অনেকক্ষণ কথা বলার পর তার পরিবারের একজন, 40 বছর তার বয়স, সে আমার সাথে রাজি হয়, তাও সামনে বসে যাবে, গাড়ির পিছনে সে বসবে না। তারা অ্যাম্বুলেন্সের পিছনে বসতে ভয় পাচ্ছিল। তখন আমি তাকে নিয়ে আবার যাচ্ছিলাম। যেতে যেতে আবার চট্টগ্রামের আগে দিয়ে রাস্তার মাঝামাঝি একটি অবস্থায় আবার লাশটির শরীরের সকল বাঁধ খুলে যায়। আবার তাকে আমি বাঁধলাম। তারপরে আমি সোজা যেতে যেতে যখন বাড়ি পর্যন্ত গেলাম, যাওয়ার পর লাশটাকে নামালাম এবং আমার সাথে যে উঠেছিল তাকেও বললাম চলে আসছে আপনাদের বাড়ি, আপনি এখন নামতে পারেন। কিন্তু আমার সাথে যে বসছিল সে গাড়ি থেকে নামছিল না। তখন আমি মনে একরকম ভয় কাজ করা শুরু করছিল। আমি তাকে বললাম গাড়ি থেকে নামেন, বারবার বলার পরও তখন লোকটি গাড়ি থেকে নামলো না। তখন আমি তার শরীর ধরে ধাক্কা দিলাম। ধাক্কা দেওয়ার সাথে সাথে সে আমার গাড়ি থেকে নিচে পড়ে গেল। দেখলাম লোকটির যেভাবে বসা আছে ওইভাবেই মারা গেল। পিছনে এমনভাবে ভূতের চিৎকার শুনে সে সহ্য করতে পারে নাই। এইরকম অবস্থাটা দেখে তার মনের ভিতর অবস্থা পুরো ভয়াবহ হয়ে গেছিল। পরে সে কি করবে দিশ না পেয়ে স্ট্রোক করছিল জায়গাতে, যার কারণে সে জায়গাতে মারা যায়। তখন তার পরিবার 2টা লাশ একসাথে পেয়েছিল। একজন স্ট্রোক করে মারা গিয়েছে আর তার মেয়ে গলায় ফাঁসি দিয়ে মারা গিয়েছে। যারা আমাদের সাথে এইরকম ঘটনা সচরাচরে ঘটে, যারা এইরকম আত্মহত্যা করে, তাদের সাথে ভূতের আত্মা সবার হয়ে যায়, তাদের সাথে ভূতের আত্মা মিলে যায়। যখন কোনো গাড়ি অ্যাম্বুলেন্স গভীর রাতে আসবে কোনো লাশ নিয়ে, কখনো
ওই লাশের পাশে যাবেন না, কখনো ওই গাড়ির পাশে যাবেন না। তাহলে হতে পারে সেটি আপনার মৃত্যুর কারণ। যদি মনে সাহস না থাকে তাহলে কখনো লাশের গাড়িতে উঠবেন না। উঠলে আপনার নিজের জীবন মৃত্যুর সংকট হয়ে যেতে পারে। কথাগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।